হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিগ একাডেমি। আজকে আমরা অঙ্কের বিভাজ্যতার সূত্রগুলি নিয়ে আলোচনা করব। দেখো, কোন কোন সংখ্যাগুলি দুই দ্বারা বিভাজ্য বা দুই দ্বারা ভাগ করা যাবে সেগুলি আমরা দেখেই বুঝতে পারবো। দেখো, কোনো সংখ্যার শেষ অঙ্কটি অর্থাৎ একক স্থানীয় অঙ্কটি যদি 2, 4, 6, 8, 0 থাকে তবে সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য। অর্থাৎ যে কোনো সংখ্যাই হোক না কেন, যদি একক স্থানীয় অঙ্কটি বা শেষ অঙ্কটি 0, 2, 4, 6, 8 এগুলো থাকে তাহলে সংখ্যাটি অবশ্যই দুই দ্বারা বিভাজ্য। যেমন দেখো, 3232, এখানে একক সংখ্যাটা 2। 530 একক স্থানীয় অঙ্ক হচ্ছে 0। 134 এখানেও একক স্থানীয় অঙ্ক 4। সুতরাং এগুলো সবগুলোই দুই দ্বারা বিভাজ্য। সুতরাং যদি আমাদের একক স্থানীয় অঙ্কটি এই 0, 2, 4, 6, 8 থাকে তাহলে আমরা বলতে পারি সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য। তারপর দেখো, 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম। আমরা কিভাবে বুঝবো যে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য? যদি কোনো সংখ্যার অঙ্ক সমষ্টি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য হবে। যেমন ধরো, এখানে নেওয়া হয়েছে 321। এখানে 3টি অঙ্ক আছে, 1 একটি অঙ্ক, 2 একটি অঙ্ক, 3 একটি অঙ্ক। এই 3টি অঙ্কের যোগফল হচ্ছে 6। সুতরাং 6 3 দ্বারা বিভাজ্য। সুতরাং আমরা বলতে পারি 321ও 3 দ্বারা বিভাজ্য। আবার যেমন দেখো, 4000, এখানে যেমন নেওয়া হয়েছে 4638। এখানে অঙ্ক সমষ্টি কত হবে? অঙ্কগুলোর সমষ্টি হবে 4 আর 6 10 আর 3 13, 13 আর 8 21। 21 3 দ্বারা বিভাজ্য। সুতরাং এই পুরো সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা বলতে পারি যদি কোনো সংখ্যার অঙ্ক সমষ্টি 3 দ্বারা ভাগ করা যায় বা 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য। তারপর দেখো, 4 দ্বারা বিভাজ্যতার নিয়ম। যদি কোনো সংখ্যার শেষ অঙ্ক দুটি 0 অথবা 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। অর্থাৎ কোনো সংখ্যার একক দশক স্থানীয় অঙ্ক যদি 0 হয়, যেমন দেখো এখানে 100, 200, 300, 400, 500, 600, এখানে শেষের অঙ্ক দুটি অর্থাৎ একক দশক স্থানীয় অঙ্ক দুটি 0। সুতরাং এরকম যতগুলি অঙ্ক হবে যাদের একক দশক স্থানীয় অঙ্ক 0 হবে তারা অবশ্যই 4 দ্বারা বিভাজ্য। আবার দেখো, যেমন 112, 304, 508, 716, 924 এই সংখ্যাগুলোর একক দশক স্থানীয় অঙ্ক অর্থাৎ এই যে 112 এর একক দশক স্থানীয় অঙ্ক হচ্ছে 12। 12 4 দ্বারা বিভাজ্য। সুতরাং এই পুরো অঙ্কটিও 4 দ্বারা, এই 112 সংখ্যাটিও 4 দ্বারা বিভাজ্য। আবার যদি বলি 924, এখানে একক আর দশক স্থানীয় অঙ্ক হচ্ছে 24 কিন্তু 4 দ্বারা বিভাজ্য। 4×4 = 24 কিন্তু 4 দ্বারা বিভাজ্য। সুতরাং 924ও কিন্তু 4 দ্বারা বিভাজ্য। তারপর দেখো, 5 দ্বারা বিভাজ্যতার নিয়ম। যদি কোনো সংখ্যার শেষ অঙ্কটি অর্থাৎ একক স্থানীয় অঙ্কটি 0 কিংবা 5 থাকে তাহলে সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। অর্থাৎ কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্কটি যদি 0 কিংবা 5 থাকে তাহলে সংখ্যাটি অবশ্যই 5 দ্বারা বিভাজ্য হবে। যেমন দেখো, এখানে 110, 130, 330, 135, 115, 375, 535।
দেখো এখানে একক স্থানীয় অঙ্ক 0 এবং 5 আছে, সুতরাং এগুলো সবগুলোই 5 দ্বারা বিভাজ্য। দেখে নাও একটা, যেমন 375 5 দ্বারা বিভাজ্য কিনা একবার দেখে নাও। 5 7 35, 25 থাকছে, 5 5 25, ভাগ ভাগ করলে মিলে যাচ্ছে। সুতরাং আমরা বলতে পারি যে একক স্থানীয় অঙ্ক যদি 0 কিংবা 5 হয় তাহলে সংখ্যাটি অবশ্যই 5 দ্বারা বিভাজ্য হবে। তারপরে 6 দ্বারা বিভাজ্যতার নিয়ম, যদি কোনো সংখ্যা 2 এবং 3 উভয় দ্বারাই বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ আমাদেরকে কি করতে হবে, প্রথমে দেখতে হবে সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য কিনা, তারপর দেখতে হবে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য কিনা। যদি 2 এবং 3 উভয় দ্বারাই বিভাজ্য হয় তাহলে আমরা বলতে পারি সংখ্যাটি 6 দ্বারাও বিভাজ্য। যেমন এখানে 3312 সংখ্যাটি একক স্থানীয় অঙ্ক আছে 2, সুতরাং সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। আবার 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি না, অঙ্ক সমষ্টি যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে এগুলির অঙ্ক সমষ্টি কত হবে, অঙ্ক সমষ্টি 3 আর 3 6 1 7 আর 2 9, 9 হচ্ছে অঙ্ক সমষ্টি, 9 3 দ্বারা বিভাজ্য। সুতরাং আমরা বলতে পারি যে 312 3 দ্বারা বিভাজ্য। তাহলে যখন এই সংখ্যাটি 2 এবং 3 উভয় দ্বারাই বিভাজ্য হচ্ছে তাহলে সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য। এভাবে আমরা 6 দ্বারা বিভাজ্য করতে পারি। সুতরাং প্রথমে 2 দ্বারা বিভাজ্য কিনা দেখতে হবে, তারপর 3 দ্বারা বিভাজ্য কিনা দেখতে হবে। যদি সংখ্যাটি দুটি সংখ্যা দ্বারাই বিভাজ্য হয়, 2 এবং 3 উভয় দ্বারাই বিভাজ্য হয়, তাহলে আমরা বলবো সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য। তারপর দেখো 7 দ্বারা বিভাজ্য, যদি কোনো সংখ্যা ডান দিক থেকে অন্তর করে 3টি করে অঙ্ক নিয়ে গঠিত সংখ্যাগুলির যুগ্ম স্থানীয় সংখ্যাগুলির যোগফল এবং অযুগ্ম স্থানীয় সংখ্যাগুলির যোগফলের অন্তরফল 0 হয় অথবা 7 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটিও 7 দ্বারা বিভাজ্য হবে। কিভাবে দেখে নাও, যেমন ধর আমি মাঝের সংখ্যাটা নিচ্ছি, 1,64,93,988। কি বলেছে, ডান দিক থেকে 3টি করে সংখ্যা নিয়ে, তার ডান দিক থেকে 3টি করে সংখ্যা নিলে এটি হচ্ছে 1 নম্বর, এটি হচ্ছে 2 নম্বর আর এটি হচ্ছে 3 নম্বর। তাহলে কি বলেছে, ডান দিক থেকে 3টি করে সংখ্যা নিয়ে জোড়া করতে হবে। তাহলে 988, তারপর কি করতে হবে না, যুগ্ম স্থানীয় অঙ্কগুলির যোগফল এবং অযুগ্ম স্থানীয় অঙ্কগুলির যোগফল। এখানে যুগ্ম স্থানীয় অঙ্ক হচ্ছে একটি, এই যে 2টা হচ্ছে যুগ্ম, কিন্তু এটা অযুগ্ম, এটাও অযুগ্ম। সুতরাং আমরা বলতে পারি যে এই দুটো যোগ করতে হবে, 988 সাথে 16, 988 যুক্ত 16, এই দুটো যোগ করতে হবে। তারপর 1004 হলো। এবার এই যে 1004 হলো, 1004 থেকে 493 বিয়োগ করতে হবে। দেখে নাও, 1000
4 থেকে 493 বিয়োগ করলে কত হয়? 511। 511 7 দিয়ে বিভাজ্য, 511 7 দ্বারা বিভাজ্য, আর 7 7 49, 21, 7 3 21। সুতরাং আমরা বলতে পারি যে 1,64,000 1,64,000 সরি 1,64,93,000 988 সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য। এছাড়াও আমরা আরেকটা দেখে নেব, আরেকটি নিয়ম দেখে নেব কিভাবে অতি সহজেই করা যায়। কোনো সংখ্যা 7 দ্বারা বিভাজ্য কিনা তা আমরা কিভাবে বুঝবো সঠিক? খুব সহজেই। যেমন আমরা লিখলাম 1,64,93,988। আমরা কি করব, একক স্থানীয় অঙ্কের সাথে একক স্থানীয় অঙ্ককে 2 দিয়ে গুণ করব এবং যেটি বাকি থাকবে একক স্থানীয় বাদ দিয়ে যে অঙ্কটি বাকি থাকবে সেই অঙ্ক থেকে বিয়োগ করব যতক্ষণ না 2 অঙ্কের সংখ্যাটি 2 অঙ্ক পর্যন্ত দাঁড়াচ্ছে ততক্ষণ পর্যন্ত ওভাবে করে যাব। যেমন এখানে একক স্থানীয় অঙ্ক হচ্ছে 8, 8কে 2 দিয়ে গুণ করলে হয় 16। এই একক স্থানীয় অঙ্কটি বাদ দিয়ে বাকিটির থেকে এই 16 বিয়োগ করব। 16 বিয়োগ করব। আবার একই রকমভাবে করে যাব, আবার 2 দিয়ে গুণ করব, একক স্থানীয় অঙ্ককে আবার 2 দিয়ে গুণ করব, দিয়ে বাকির থেকে বিয়োগ করব। 2 দুগুণে 4, একক স্থানীয় অঙ্ক বাদ দিয়ে বিয়োগ করবে, একক স্থানীয় অঙ্ককে বাদ দিয়ে 2 দুগুণে 4, তাহলে 4 3 9 4 6 1। যতক্ষণ না 2 অঙ্কের পর্যন্ত বেরোবে ততক্ষণ পর্যন্ত এভাবেই করে যেতে হবে। আবার 2 দিয়ে গুণ করে একক স্থানীয় অঙ্ককে বাদ দিয়ে বাকি থেকে বিয়োগ করব। যেমন 4 দুগুণে 8, এখানে 4কে বাদ দিতে হবে, 4 দুগুণে 8 বাকির থেকে বিয়োগ করতে হবে।
16,493, 16,493 থেকে 4 দুগুণে 8 বিয়োগ 8 কত 13, 5 13, 8 থেকে 8। আবার এই 5কে 2 দিয়ে গুণ করতে হবে, 5 বাদ দিয়ে 5কে 2 দিয়ে গুণ করতে হবে, যত হবে বাকির থেকে বিয়োগ করতে হবে। 5 দুগুণে 10, 8 3 1 6। আবার এখানে একককে 2 দিয়ে গুণ করতে হবে, বাকি থেকে বিয়োগ করতে হবে। 8 দুগুণে 16। আবার এখানে একককে 2 দিয়ে গুণ করতে হবে, 7 দুগুণে 14, বাকি থেকে বিয়োগ 0। যদি বিয়োগফল 0 হয় কিংবা 4 দ্বারা বিভাজ্য হয়, 7 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সংখ্যাটিও আমরা বলতে পারি 7 দ্বারা বিভাজ্য। সুতরাং এভাবেই করতে হবে, একক স্থানীয় অঙ্ককে 2 দিয়ে গুণ করতে হবে এবং যে বাকি রিমেন যেটা থাকবে সেখান থেকে ওই গুণফলটি বিয়োগ করতে হবে। এইভাবে করে করে আসতে হবে 2 অঙ্কের যতক্ষণ না সংখ্যাটি বেরোচ্ছে। কিন্তু এখানে যেহেতু 0 হয়ে গেল, সুতরাং আমরা বলতে পারি এটি 7 দ্বারা বিভাজ্য। 0 হতে হবে অথবা 2 অঙ্কের সংখ্যাটি 7 দ্বারা যদি বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি অবশ্যই 7 দ্বারা বিভাজ্য হবে। এবার দেখো 8 দ্বারা বিভাজ্যতার নিয়ম। যদি কোনো সংখ্যার শেষ 3টি অঙ্ক অর্থাৎ একক, দশক আর শতক এই 3টি অঙ্ক 0 হয় অথবা 8 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটিও 8 দ্বারা বিভাজ্য হবে। যেমন ধরো এখানে 1000, 3000, 5000, 12000 এগুলো দেখো একক, দশক, শতক স্থানীয় অঙ্ক আছে 0। সুতরাং আমরা বলতে পারি যে সংখ্যাগুলো 8 দ্বারা বিভাজ্য। আবার কি করতে হবে, একক, দশক, শতক এই 3টি সংখ্যা নিয়ে গঠিত সংখ্যাটি অর্থাৎ 3টি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যাটি যদি 8 দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটিও 8 দ্বারা বিভাজ্য হবে। যেমন এখানে আমি লিখতে পারি 5216, 5216, এখানে 216 8 দ্বারা বিভাজ্য। একক, দশক, শতক এই 3টি অঙ্ক মিলে হচ্ছে 216 কিন্তু 8 দ্বারা বিভাজ্য। সুতরাং আমরা বলতে পারি সংখ্যাটিও 8 দ্বারা বিভাজ্য। 9 দ্বারা বিভাজ্য। যদি কোনো সংখ্যার অঙ্কগুলির সমষ্টি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটিও 9 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ 9-এর বিভাজ্যতার নিয়মটি 3-এর মতো। 3 দ্বারা বিভাজ্যতা আমরা যেভাবে করছিলাম সেভাবেই অঙ্ক সমষ্টি বার করে যদি অঙ্ক সমষ্টি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটিও অবশ্য 9 দ্বারা বিভাজ্য হবে। যেমন এখানে আমরা বলতে পারি 4707, এখানে অঙ্ক সমষ্টি কত হচ্ছে 7 আর 7 14 আর 4 18, 9 দ্বারা বিভাজ্য। সুতরাং এই পুরো সংখ্যাটিও 9 দ্বারা বিভাজ্য। যেমন এখানে একটা আছে 6,68,26,000
287। এই সংখ্যাগুলির অঙ্ক সমষ্টি কত হবে? তোমরাও করো। 6 আর 6 12, 12 আর 8 20 আর 2 22, 22 আর 6 28, 28 আর 2 30, 30 আর 8 38, 38 আর 7 45, 45, 45 কিন্তু 9 দ্বারা ভাগ করা যায়, সুতরাং এই পুরো সংখ্যাটিও 9 দ্বারা বিভাজ্য। 10 দ্বারা বিভাজ্যতার নিয়ম: যদি কোনো সংখ্যার শেষ অঙ্কটি অর্থাৎ একক স্থানীয় অঙ্কটি শূন্য হয় তাহলে সংখ্যাটি 10 দ্বারা বিভাজ্য। যদি কোনো সংখ্যার শেষ অঙ্কটি অর্থাৎ একক স্থানীয় অঙ্কটি শূন্য হয় তাহলে আমরা বলতে পারি যে সংখ্যাটি 10 দ্বারা বিভাজ্য হবে। যেমন এখানে 100, 120, 130, 170, 770, 550, 310। এখানে প্রতিটির একক স্থানীয় প্রতিটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক শূন্য আছে। প্রতিটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক কিন্তু শূন্য আছে, প্রতিটি সংখ্যারই একক স্থানীয় অঙ্ক শূন্য আছে। যখনই আমরা কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ককে শূন্য দেখব তাহলে আমরা বুঝে নেব যে সংখ্যাটি 10 দ্বারা বিভাজ্য। আজকে 10 পর্যন্তই বিভাজ্যতার নিয়ম। নেক্সট ভিডিওতে আমরা বাকিগুলো নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।